ইসরায়েলি সেনাবাহিনী কি সত্যি ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটের মুখোমুখি? কেন বহু কর্মকর্তা ও নন কমিশনড অফিসার ডাকার সময় সাড়া দেননি? কেন তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যাওয়ার জন্য অস্বীকার করছেন? এই পরিস্থিতি সেনাবাহিনীকে কতটা ঝুঁকিতে ফেলতে পারে? ইসরায়েলের সেনাবাহিনী বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে পড়েছে বলে জানা গেছে। দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিগ জানিয়েছেন, অব্যাহত যুদ্ধে অংশগ্রহণ এবং কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে এই সংকট তৈরি হয়েছে। ব্রিগ বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে বহু কর্মকর্তা ও নন কমিশনড অফিসার ডাকে সাড়া দেননি বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। গাজায় 2 বছর ধরে ইসরায়েলি অভিযান চালাতে গিয়ে 923 সেনা নিহত এবং প্রায় 6500 আহত হয়েছে। এছাড়া প্রায় 20,000 সেনা যুদ্ধ পরবর্তী মানসিক চাপ বা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে, কঠোর সেন্সরশিপের মধ্যেও নিহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা হয়েছে যাতে সেনা সদস্যদের মনোবল ধরে রাখা যায়। ব্রিগ বলেন, অনেক কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সেনারা দীর্ঘমেয়াদী চুক্তি থেকে বিরত থাকায় সেনাবাহিনীতে বিভিন্ন শাখায় জনবল ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট সেনা সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধোপকরণ পরিচালনাতেও বাধা সৃষ্টি করছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ব্রিগ পূর্ববর্তী চিফ অব স্টাফদের ভুল সিদ্ধান্তকেই এর জন্য দায়ী করেছেন। তার মতে, জনবল কমানো এবং সেনা সদস্যদের সার্ভিসের মেয়াদ কমানোর মতো পদক্ষেপই বিশাল শূন্যতা তৈরি করেছে। এতে অভিজ্ঞ সেনারা বাইরে চলে গেছে এবং অদক্ষ সদস্যরা সংবেদনশীল পদে থাকা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারছে না। তিনি আবারও সতর্ক করে বলেন, পুরনো প্রযুক্তি এবং বিচ্ছিন্ন তথ্য ভাণ্ডারের কারণে সেনাবাহিনী তথ্য অন্ধতে ভুগছে। এভাবে চলতে থাকলে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ অচল অবস্থায় চলে যেতে পারে। এই সংকট কি শুধুই জনবল ঘাটতির, নাকি ইসরায়েলের সামরিক কৌশল এবং নেতৃত্বের দীর্ঘমেয়াদী ব্যর্থতার প্রতিফলন? সম্ভবত উত্তর খুঁজে পেতে খুব বেশি সময় প্রয়োজন হবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।